কি হলো বিবেক, শিকার দেখতে পাচ্ছ নাকি? না স্যার, এখনো অবধি তো কাউকে দেখতে পাচ্ছি না। চোখ খোলা রেখো তুমি। ইয়েস স্যার। ওকে। স্যার 4 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত ওই ছেলেটা তো এলোই না। ফ্রেডির সঙ্গে বেশিক্ষণ দেখো না, কথায় কথায় কাঁদার অভ্যেস হয়ে যাবে তোমারও। স্যার ফ্রেডি তো রোদে ঘেমে একেবারে কাঁদছে। আমি বিউরেতে থেকে গেলেই ভালো হতো, এখানে তো প্রচন্ড গরম। ও গরম আর আত্মা দেখে ভয় পায়, ব্যাস। অবশ্য আসবেই ওই ছেলেটা, খবর একদম পাক্কা। আর ওকে ধরাটাও আমাদের কাছে জরুরি। ওই জানে ওই মেয়েটার ব্যাপারে, ওই আমাদের বলতে পারবে যে ওর পেছনে আর কে কে আছে। স্যার, এইমাত্র একটা লোক ভেতরে ঢুকেছে, লাল রঙের টি শার্ট পরে আছে। ঠিক আছে বিবেক, কিচ্ছু করবে না তুমি, আসতে দাও ওকে। ইয়েস স্যার। স্যার আমি তো ছাড়, বুঝলি? ওই মেয়েটার সম্পর্কে যা যা জানিস সেগুলো বলতে শুরু করে দে। হ্যাঁ, কার কার কথাই রেখেছিল ওই বোমটা? হ্যাঁ, কোন মহিলা কার কথা বলছেন? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। চটপট বলে দে, মাথা গরম করাস না। স্যার আমি সত্যি সত্যি চিৎকারের আওয়াজ শুনলেন? শুনলাম তো, কিন্তু এলো কোন দিক থেকে? ওই দিক থেকে স্যার। ফ্রেডি, এটার উপরে নজর রাখো। এতগুলো লোক এখানে কি করছে? কি হয়েছে এখানে? সরে যান, সরে যান, পেছনে সরুন দেখি। পিছিয়ে যান, সরে যান। আপনারা সরে যান, প্লিজ সরে যান, সরে যান, সরে যান, একটু পিছিয়ে যান বলছি। হ্যাঁ, পিছিয়ে যান। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে মেয়েটিকে? না স্যার, জানি না স্যার। গলা টিপে মেরেছে একে, এর গলায় আঙুলের ছাপও আছে। পেছনে যাও সবাই, পেছনে যাও। কিছু না কিছু প্রমাণ তো এখানে পাওয়া উচিত, দেখো তো সবাই। স্যার এখানে তো দেখে মনেই হচ্ছে না যে হাতাহাতি হয়েছে এখানে। স্যার এমনটা নয় তো যে মেয়েটাকে বাইরে কোথাও মেরেছে, তারপর লাশটা এখানে ফেলে গেছে? না সচিন, বাইরে মেরে দিয়ে এর লাশটাকে এখানে নিয়ে আসা একটু সমস্যার কাজ। কেউ না কেউ তো দেখে থাকবে লাশটাকে ভেতরে আনার সময়। পার্কের মধ্যে লাশ আনা এত সোজা কাজ নয়। স্যার, এই টিকিটটা পেলাম স্যার, লাশের মুঠো থেকে। হ্যাঁ, কিন্তু জানা যাবে কি করে মেয়েটা আসলে কে? স্যার এই টিকিটটা থেকে কিছু জানা গেলেও যেতে পারে। এখানকার যে লোকাল অফিসার আছে মহেশ, ওর সাথে গিয়ে দেখা করো, জেনে নাও এই টিকিটটা কোথাকার।
হাই হাই মহেশ। হাই। হ্যালো। হ্যালো স্যার। হাই। আচ্ছা মহেশ, এই টিকিটটা দেখে বলো যে এই টিকিটটা কোথাকার? এটা তো মিউজিয়ামের টিকিট। মিউজিয়ামের টিকিট? এই মিউজিয়ামটা কোথায়? এই সামনেই। তার মানে এই মেয়েটা মৃত্যুর আগে মিউজিয়ামে গেছিল। আমরা এটাও জানতে পারবো যে এই মিউজিয়ামে ওর সাথে কে কে ছিল। কিন্তু এই মেয়েটা কে সেটা ওখানে গেলেই হয়তো জানতে পারা যাবে স্যার। স্যার, এই টিকিটে যে নাম্বারটা লেখা আছে সেটা থেকে এটা জানা যাবে যে এই টিকিটটা কবে কেনা হয়েছিল। ওদের সব কিছু জানা থাকে। থ্যাঙ্কস ফর টেলিং আস। স্যার, অবশ্যই জানাবেন। যদি কোনো কাজ থাকে অবশ্যই আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি। মিউজিয়াম। আরে আরে দাঁড়াও, কোথায় ঢুকে যাচ্ছ ভাই? আগে টিকিট তো দেখাও। ফ্রেডি, ওকে টিকিট দেখাও। কোন দুনিয়া থেকে এসছো ভাই? পুরনো টিকিট নিয়ে ঘুরছো? আগে নতুন টিকিট তো নিয়ে নাও এখান থেকে। একে আমাদের টিকিটটা দেখাও। সিআইডি। সিআইডি? নতুন টিকিট তো আমরা নিয়েই নেব। আপাতত আপনি পুরনো টিকিটটার ব্যাপারে বলুন। স্যার, এই টিকিটের ব্যাপারে তো ম্যানেজার বাবুই বলতে পারবেন। কোথায় আছে ম্যানেজার? আসুন আসুন, ভেতরে আছেন স্যার। কোথায়? স্যার, এইমাত্র তো এখানেই ছিলেন, জানি না কোথায় গেছে, হয়তো ওইদিকে গেছেন। আসুন না, আমি ওদিকে নিয়ে যাচ্ছি আপনাদের, আসুন। স্যার এইদিকে। স্যার, স্যার ম্যানেজার স্যার। স্যার, মিউজিয়াম তো অনেক বড় স্যার, হয়তো ওদিকে আছে। আমাদের মিউজিয়াম ঘুরিয়ে দেখাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, ওদিকটা একবার দেখুন চলো। স্যার। আসুন স্যার। স্যার, ম্যানেজার স্যার। এটা খুবই পুরনো, প্রায় 150 বছরের পুরনো, তার চেয়েও বেশি হতে পারে। এটা আফ্রিকা থেকে আনা হয়েছে। আর এই স্যার, যে আপনি এই সিআইডি থেকে লোকজন এসছে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ স্যার, বলুন। একটু এই ছবিটাকে দেখুন। এই মেয়েটাকে আপনি দেখেছেন এই মিউজিয়ামে? আমি তো একে আগে কখনো দেখিনি। কি ব্যাপার স্যার? এই মেয়েটাকে খুন করা হয়েছে। কি খুন? এই মিউজিয়ামের টিকিট ছিল এর কাছে, আর এর লাশটা আমরা একটা পার্কে পেয়েছিলাম। স্যার, এই মিউজিয়ামে তো অনেকেই আসে, কিন্তু সবাইকে মনে রাখা তো খুবই মুশকিল। হ্যাঁ স্যার, এখানে তো এই মেয়েটা এসেছিল 2 দিন আগে। ঠিক বলছো তো, এই মেয়েটাই ছিল তো? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। আর এই মেয়েটার সাথে আর কেউ ছিল? হ্যাঁ স্যার, এর সাথে একটা ছেলেও ছিল। দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল? কিন্তু কেন? স্যার, এটা তো বলতে পারবো না, কিন্তু আমি এদের বাইরে বার করে দিয়েছিলাম। বলেছিলাম বাইরে গিয়ে ঝগড়া করো, লোকজনের অসুবিধা হচ্ছিল এখানে। ওই ছেলেটাকে আবার দেখলে চিনতে পারবে তুমি? না স্যার, অতটা তো মনে নেই। বাইরে গিয়ে জিজ্ঞাসা করি চলো, যদি কেউ ওই ছেলেটার ব্যাপারে কিছু বলতে পারে। স্যার, এই যে ফটোগ্রাফারটা, ও নিশ্চয়ই রোজ এখানে আসে, হয়তো ও আমাদের কিছু বলতে পারবে। চলো জিজ্ঞাসা করি। এই দেখুন স্যার,
কাল পরশুর মধ্যে আপনাকে দিয়ে দেবো স্যার। কাল পরশু আচ্ছা তো? ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার। স্যার আপনারাও কি ফটো তুলবেন? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে পড়ুন এই কামানের সামনে, সবাই এখানেই ফটো তোলে। তুমি সবসময় এখানেই ফটো তোলো নাকি? হ্যাঁ স্যার, আমার তো রোজকার ব্যবসা স্যার। তাহলে এটা বলো যে দুদিন আগে এখানে একটা ছেলে আর একটা মেয়ে, ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল নাকি? দুদিন আগে স্যার, এই ফটোটাকে ভালো করে দেখো, এই মেয়েটা ছিল কি? এই মেয়েটাকে কেন চিনতে পারবো না স্যার? এই মেয়েটার জন্য আমার সেদিনকার ব্যবসা লাটে উঠে গেছিল। তার মানে একটা ফ্যামিলি এসেছিল ঘুরতে, আমি তাদের ফটো তুলে দিলাম, আর যখন প্রিন্ট করে দিলাম তখন এই মেয়েটা দরজায় দাঁড়িয়ে কারোর সঙ্গে একটা ঝগড়া করছিল। ওই ছবিগুলো আছে তোমার কাছে? ওই মেয়েটার ফটো স্যার আমার ক্যামেরাতে আছে স্যার। দেখাও। এক মিনিট স্যার, এই দেখুন স্যার। মেয়েটা তো এইটাই। কিন্তু ছেলেটা আড়ালে আছে, ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই ছেলেটাকে কি চেনো? দেখোছো এখানে কোথাও আশেপাশে? না স্যার, আমি চিনি না স্যার। স্যার এই দেখুন, এই ছেলেটার হাতে ছোট একটা ট্যাটু আছে। আর এই মেয়েটার কপালে টিকা লাগানো আছে। তার মানে এখানে আসার আগে এরা হয়তো কোনো মন্দিরে গেছিল। এখানে আশেপাশেই তাহলে মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে কাছেই আছে পার্বতী মন্দির স্যার, এইদিকে। পার্বতী মন্দির? চলো প্রথমে এই ট্যাটুটার খোঁজ করে নি। ততক্ষণ আমি অভিজিৎকে বলি এই মন্দিরের পূজারীর সঙ্গে কথা বলতে। ঠাকুরমশাই নমস্কার। নমস্কার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল আমাদের। বলুন কি বলতে চান আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি, একটা মেয়েকে খুন করা হয়েছে তার বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। হ্যাঁ বলুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? হয়তো দুদিন আগে এখানে এসেছিল। হ্যাঁ, এই মেয়েটা এসেছিল এখানে। একা এসেছিল নাকি ওর সঙ্গে অন্য কেউ ছিল? একটা ছেলে ছিল ওর সঙ্গে। আপনি ছেলেটাকে চেনেন? হ্যাঁ চিনি তো, তবে খুব বেশি নয়। আচ্ছা, ওর হাতে কি ট্যাটু বানানো ছিল? আমি এসব দিকে একদম খেয়াল করি না স্যার, কার হাতে কি আছে কি নেই। আচ্ছা, একটা কাজ করুন, আপনি ওর ছবি আঁকাতে পারবেন? স্কেচ? মুখটা তো বানিয়ে দিতে পারি, কিন্তু ও দিয়ে কি করবেন আপনারা? এর চাইতে ভালো ওর সঙ্গেই দেখা করে নিন। মানে দেখা করা যাবে? হ্যাঁ, ওর অ্যাড্রেসটা আছে আমার কাছে, আর ফোন নাম্বারটাও। কি ফোন নাম্বার ছিল বলুন একটু। আপনি ওর নাম্বার কোথা থেকে পেয়েছেন? ও নিজেই আমাকে দিয়েছিল, রাজেশ। আচ্ছা, তাহলে ওর নাম রাজেশ? হ্যাঁ, রাজেশ কিছুদিন আগে এখানে বিয়ের দিন ঠিক করে গেছে। বিয়ে ঠিক করে গিয়েছিল, তারপরও মেয়েটাকে খুন করলো? স্যার হতে পারে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, সেজন্য মেরে দিয়েছে। আপনি একটু ওর নাম্বারটা দিন তো, আমি এই যে কথা নিন। বলে দেখি একবার। 10। হ্যালো রাজেশ? হ্যাঁ বলছি। আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছিলাম সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমাদের তোমার সঙ্গে একটু দরকার ছিল। কি কথা? না, দেখা করলেই বলবো। এখন তো স্যার আমি এখন বাজারে আছি, মহাত্মা মার্কেটে এসে আমার কথা জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে। ওকে 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 ওকে, ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি একটু পরেই। স্যার যখনই আমরা এই ট্যাটু বানানোর লোকটাকে পেয়ে যাব, এই ছেলেটার ব্যাপারে তখন সব কিছু জানতে পারবো। তোমরা কি এই ছবিটাতে অদ্ভুত রকমের কোনো ব্যাপার দেখেছো? না তো স্যার। এই দেখো, ভালো করে দেখো এই ছবিটা। এই ট্যাটুর আশেপাশে এই লাল দাগগুলো দেখেছো? হ্যাঁ স্যার, এটা কি হতে পারে? এই ট্যাটু সদ্য বানানো হয়েছে। এই যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছ ট্যাটুর আশেপাশে, আসলে ট্যাটু বানানোর সময় রক্ত বেরোয়। রাইট তার স্যার। মানে হলো এই ট্যাটুওয়ালা নিশ্চয়ই ওই ছেলেটাকে চিনবে। সদ্য ব্যাপার, জানবে তো নিশ্চয়ই ও। চলো দেখি একবার।
আরে 14 নম্বর শপটা হ্যাঁ স্যার, সোজা গিয়ে ডান দিকে চলে যান। আচ্ছা 14 নম্বর দোকানটা কোথায়? ওইদিকে। ওদিকে? হ্যাঁ। আরে দাদা, এই 14 নম্বর শপটা কোথায়? ওই তো ওখানে বসে আছে। যেত ওই তো স্যার। থ্যাংক ইউ। এই শোনো, হ্যাঁ স্যার। 14 নম্বর দোকান এইটাই তো? হ্যাঁ 14 নম্বর দোকান তো এটাই স্যার। তুমি এখানে কোনো রাজেশকে চেনো? রাজেশ? আমি তো স্যার একটা রাজেশকেই চিনি, ওই যে নীল শার্ট পরে দাঁড়িয়ে আছে। ওই রাজেশ? রাজেশ? হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? হ্যাঁ। এই ছবিটা ভালো করে দেখুন। এই যে পেছনে মেয়েটাকে দেখা যাচ্ছে, চেনেন ওকে? এই ছবিটা আপনি কোথা থেকে পেলেন? এই মেয়েটাকে তুমি চেনো কি না? হ্যাঁ স্যার, এটা তো কণিকা, আমার বান্ধবী। এ তোমার ফ্রেন্ড? হ্যাঁ। আর অন্য কোনো সম্পর্ক নেই তো? ভালোবাসা টালোবাসা? না স্যার, এরকম কোনো ব্যাপার নয়, আমরা খুব ভালো বন্ধু। কিন্তু স্যার হঠাৎ করে আপনারা ওর ছবি নিয়ে চলে এসেছেন, ব্যাপারটা কি? আগে এটা বলো, এই ফটোতে যে ছেলেটা আছে কণিকার সামনে হাত জোর করে, সে কে? তুমি? না না স্যার, আমি নয়, এটা তো কণিকার বয়ফ্রেন্ড, এর নাম মানিক। আচ্ছা, এ বয়ফ্রেন্ড? হ্যাঁ। তাহলে নিজের বিয়ে মন্দিরে করানোর জন্য তুমি কেন গিয়েছিলে কণিকার সঙ্গে? ও কেন যায়নি? আরে স্যার, আমি আমার নিজের বিয়ের জন্য মন্দিরে যাইনি, আমি তো এদের জন্য কথা বলতে গেছিলাম। যদি এরা দুজনে বিয়েই করতে গিয়েছিল, তাহলে এদের মধ্যে ঝগড়া হলো কেন? হ্যাঁ? স্যার সেটা তো আমি জানি না, কিন্তু যখন কণিকা মন্দিরে এসেছিল তখন ও একটু ঘাবড়ে ছিল। কিন্তু স্যার হয়েছেটা কি? খুন হয়ে গেছে কণিকার, কেউ ওকে মেরে ফেলেছে। খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, খুন হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলুন, যে যখন কণিকা মন্দিরে ছিল তখন এই মানিক ওর পেছনে গেছিল কি? না স্যার, মানিক তো ওখানে আসেনি। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া কেন হয়েছে? তুমি কণিকাকে জিজ্ঞাসা করনি? স্যার আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছু বললোই না। তারপর কি হলো? কিছুই না স্যার, তারপর আমি ওকে মহারাষ্ট্র এমরিজেডকে ছেড়ে দিলাম, যেখানে ও চাকরি করে। তারপর ওখানে কি হয়েছে স্যার আমি জানি না। তারপর তো আমি থিয়েটারে চলে গেছিলাম। থিয়েটারে কেন? স্যার আমি ওখানকার ম্যানেজার। থিয়েটারের নাম কি? ভিক্টরি থিয়েটার। ওখানে ওই থিয়েটারে তুমি ম্যানেজার? কণিকা, এমজি রোড, মহারাষ্ট্র স্টোর্স। ট্যাটু করবেন নাকি? একটু সময় লাগবে বস। এটাই তো সমস্যা, এর হাতে একদম সময় নেই। আরে উনি ট্যাটু করাবেন? হ্যাঁ, কেন কি হয়েছে? এ কি ট্যাটু বানাতে পারে না গায়ে? এসব ছাড়ুন। আপনি এটা দেখুন, এই ট্যাটু কি আপনি বানিয়েছেন? হ্যাঁ স্যার, এই ধরনের ট্যাটু আমাদের এখানেই বানানো হয়। একটু মনে করে বলো, কাকে করে দিয়েছিলে ট্যাটুটা? এটা বলা খুব মুশকিল স্যার। দেখুন, এই ট্যাটু করা লোকটাকে জানা আমাদের ভীষণই প্রয়োজন। এটা একটা খুনের ব্যাপার। খুন? ভয় পেও না, আমরা সিআইডি অফিসার। সিআইডি? একটু ভেবে বলো, তুমি এই ট্যাটুটা কার হাতে বানিয়েছিলে? এক মিনিট স্যার, আমি একটু আমার অ্যালবামটা দেখে বলছি। এটা খুবই স্টাইলিশ ট্যাটু, মনে হয় এটার ফটো আমি তুলে রেখেছি।
জানা গেছে। কেউ? স্যার আমাদের একজন রেগুলার কাস্টমার আছেন অঞ্জু, ওনার ভাই এই ট্যাটুটা বানিয়েছেন। একবার একটু এই অঞ্জুর ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা দাও। হ্যালো। হ্যালো, অঞ্জু? হ্যাঁ অঞ্জু বলছি, আপনি কে? আমি ইন্সপেক্টর দয়া বলছি, সিআইডি থেকে। সিআইডি থেকে? কি হয়েছে স্যার? আমরা তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই, তোমার ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমার ভাইয়ের ব্যাপারে? মানিকের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, মানিকের ব্যাপারে। স্যার ও কোনো ভুল কাজ করেনি তো? সেটা তো তোমার সঙ্গে কথা বলার পরেই বলতে পারবো, কিন্তু এখন তুমি কোন জায়গায় আছো? আমি এখন বালগান্ধার রাম মন্দিরে আছি স্যার। আমি বিশ্রামবাগের দিকে যাচ্ছি, আপনি বললে ওখানে দেখা করতে পারি। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে। মানিক কি করেছে? ও কোনো ভুল কাজ করতে পারে না। মাথা গরম করে কিছু করে বসেনি তো? হায় ভগবান, কোথায় যে আছে কে জানে। স্যার, এই হলো মহারাষ্ট্র স্টোর্স। চলো। এক্সকিউজ মি, ম্যানেজার Yes, কোথায়? স্যার। ম্যানেজার স্যার ভিতরে আছেন স্যার। ডাকুন তো। 1 মিনিট দাঁড়ান। স্যার আপনার সাথে দেখা করতে এসেছেন। বলুন স্যার, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? কণিকাকে আপনি চেনেন? হ্যাঁ, কেন চিনবো না? ও তো আমাদের এখানে কাজ করে। এখন কোথায় আছে ও? আজ কেন, 2 দিন ধরে ও আসছে না। ও আর কখনোই ফিরে আসবে না। আমি আপনার কথা বুঝতে পারলাম না। কণিকার মৃত্যু হয়েছে, কেউ ওকে খুন করে দিয়েছে। খুন? কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দেখুন, এটা আমাদের বলুন যে ওর সাথে কে কে দেখা করতে আসতো এখানে? আগে এখানে তো কেউ আসতো না, বাইরেরটা বলতে পারবো না। আচ্ছা, এখানে ওর সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি? স্যার এইরকম তো কিচ্ছু নয়, খুব ভালো মেয়ে ছিল ও। হ্যাঁ, 2 দিন আগে ওর একটা ফোন এসেছিল, আর ফোনে কি কথা হয়েছিল ও কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। তো যখন ফিরে এলো তখন আপনি জিজ্ঞেস করেননি কার ফোন ছিল, কি কথা হয়েছে? কি করে জিজ্ঞেস করবো স্যার, ও তো আর আসেইনি। ঠিক আছে, কণিকার ফোন নাম্বার আমাদের দিন। আগে খোঁজ নিয়ে দেখো লাস্ট ফোনটা কার ছিল। অনেকক্ষণ তো হয়ে গেল স্যার, অঞ্জু তো এখন এলো না। আবার এরকম নয় তো যে ওই হয়তো আমাদেরকে খুঁজছে? আরে না ফ্রেডি, ও এই জায়গার কথাই বলেছিল, ও এখানেই আসবে। কিন্তু স্যার আমরা ওকে চিনতে পারবো কি করে? ওকে তো আগে আমরা দেখিনি। বিবেক, ওর হাতেও ট্যাটু আঁকা আছে, আসবে ও। অঞ্জু। হ্যাঁ স্যার। চলো একটু কথা বলি। ওকে স্যার। তুমি কণিকাকে চেনো? হ্যাঁ স্যার, আমার ভাইয়ের গার্লফ্রেন্ডও। ইনফ্যাক্ট ওদের তো বিয়েও ঠিক হয়েছে। তোমার ভাই কোথায়?
ব্যাপারটা কি? অঞ্জু দেখো, কণিকা মারা গেছে, কেউ কণিকাকে খুন করে দিয়েছে। খুন করেছে কণিকার? হ্যাঁ, কে করেছে খুন? সেটা জানার জন্যই তো আমরা খোঁজ খবর নিতে এসেছি। তুমি ওদের দুজনের ব্যাপারে আর কিছু বলতে পারবে কি আমাদের, যা কিছু মনে আছে? আমার ভাই 2 দিন আগেই মুম্বাই থেকে ফিরেছে। আমি স্টেশনে গেছিলাম ওকে নিতে। কণিকাও তো এসেছিল ওখানে। ওরা কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায়, বললো যে কোনো মিউজিয়ামে যাচ্ছে। মিউজিয়াম? তারপর? স্যার, আমার খুব খারাপ লেগেছিল। আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পর মানিক বাড়ি ফিরলো। মাথা ভীষণ গরম ছিল আর কণিকার উপর রাগও করেছিল। বলছিল যে ও বিয়ে করতে চায় না, কণিকা ওকে জোর জবরদস্তি করছে। তারপর ও কণিকাকে ফোন করলো। দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হলো, ঝগড়া ব্রেকআপ পর্যন্ত করালো। আমি শুধু চুপচাপ শুনছিলাম। তুমি জিজ্ঞেস করোনি কি ব্যাপার, কেন ওদের মধ্যে ঝগড়া হচ্ছে? জিজ্ঞেস করেছি স্যার, কিন্তু ও কিছু বললোই না। শুধু এটা বলে চলে গেল যে আজও এই ঝগড়াটা শেষ করেই ছাড়বে। আচ্ছা, এরা দুজন কোথায় দেখা করবে বলেছিল? বোধহয় কোনো পার্কে দেখা করতো ওরা। কোথায় পার্কটা? হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। নাম্বারটা হলো 017673672। কার নামে? মানিক। আচ্ছা, খোঁজ নাও এই ফোনটা এখন কোথায় আছে। হ্যাঁ, আমি হোল্ড করছি। ওকে। অভিজিৎ স্যার। ওই মেয়েটাকে যে লাস্ট ফোন করেছিল কণিকাকে, সেই লোকটার নাম মানিক। স্যার, হতে পারে এই খুনটাও ওই ছেলেটাই হয়তো করেছে। ওই দোকানদার বলছিল না স্যার, যে ফোনে কথা বলে আসার পর ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিল। আর এই বিষয়টা তো ওই ছেলেটা ধরা পড়ার পরই জানা যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জঙ্গলের আশেপাশে? আচ্ছা, ফোন চালু আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, ফোনটা জঙ্গলের আশেপাশেই কোথাও আছে। ফোনটা এখনো চালু আছে, তার মানে হলো খুনি ওখানেই লুকিয়ে আছে। শচীন, তাড়াতাড়ি জঙ্গলের দিকে নিয়ে চলো। আর অভিজিৎ স্যার। তোমার ওই সেলফোনের জিপিএসটা অন করে দেখো। হ্যাঁ, ইয়েস স্যার। অঞ্জু তো এই জায়গার কথাই বললো, কিন্তু এখানে তো দেখছি জঙ্গল। এই জঙ্গলে ও কণিকার সাথে দেখা করতে কেন আসবে? এই আবার কি রহস্য? এগিয়ে চলো, এগিয়ে গিয়ে দেখি। কাউকে তো দেখাই যাচ্ছে না। এই জঙ্গল তো একদম নির্জন, কাউকে দেখতেও পাচ্ছি না। ফ্রেডি, ওদিকে দেখো। বিবেক, এদিকে যাও। অভিজিৎ, দয়ার গাড়ি এখানে? তার মানে অভিজিৎ খুন করে খুনি এখানে জঙ্গলেই কোথাও লুকিয়ে আছে, তাই না? ইয়েস স্যার। কি শো করছে তোমার জিপিএসে? এই দিকটাই মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এইদিকে? স্যার, দয়া স্যার ওখানে। দয়া! এসিপি স্যার? দয়া! ফ্রেডি, বিবেক, স্যার আপনারা সবাই এখানে? আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, তুমি এখানে কি করছো? স্যার, ওই ছেলেটা আর মেয়েটার পরিচয় পাওয়া গেছে স্যার। মেয়েটার নাম কণিকা
আর ছেলেটার নাম মানিক। ওরা দুজনেই একে অপরকে ভালোবাসতো। ভালোবাসতে বাসতে মেয়েটাকে খুন করে দিল? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বলতে পারবো না, তবে মানিকের বোন বলছিল যে কোনো একটা ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। আর ও ফোনে এটাও বলতে শুনেছিল যে ছেলেটা দেখা করতে এই জঙ্গলে আসবে বলেছিল, তাই আমরাও এখানে চলে এলাম। আচ্ছা দয়া, কাউকে কি দেখতে পেলে? কেউ কিছু শুনেছে বা দেখতে পেয়েছে এখানে কি হয়েছে? না স্যার, জঙ্গলে তো কাউকে পেলাম না। ওই ছেলেটার মোবাইল ফোন এখানেই আছে দয়া। আর ওই মেয়েটার লাশ যেখানে পাওয়া গিয়েছিল এই জায়গাটা তার বেশ কাছেই। 1 মিনিট স্যার, এটা তো এই দিকটা দেখাচ্ছে। এদিকে? ইয়েস স্যার। চলো গিয়ে দেখি। আরে ভাই, আমাকে একটা কথা বলো, যদি খুন করে পালাতেই হয় হ্যাঁ। তাহলে এখানে কেন লুকোবে ভাই? অন্য কোনো শহরে, অন্য কোনো গ্রামে গিয়ে লুকোতে পারতো না? বাস আমার মনে হচ্ছে ওর মোবাইলটাই এখানে আছে, ও এখানে নেই। সালুকে তুমি আন্দাজে ঢিল মেরো না, এখানেই কেন মোবাইল থাকবে? আরে ভাই, আমি আন্দাজে কথা বলছি না, তাছাড়া আর কি? একটা কথা মনে হলো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, মোবাইলটাকে তো খুঁজতে হবে। হ্যাঁ, এখানেই কোথাও আছে স্যার। হ্যাঁ, এই 10 মিটারের মধ্যে কোথাও হতে পারে স্যার। আচ্ছা সবাই মিলে দেখো তো একবার। দয়া, একবার ফোন করে দেখো। স্যার, এই যে মোবাইল। ব্যাটারি তো খুব পাওয়ারফুল, এখনো চলছে। আরে এটা তো সেরকম জায়গা নয় যে এখানে মোবাইলটা পড়ে যাবে। না ভাই, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কিছু একটা গোলমাল আছে, দেখো ভালো করে। স্যার, হয়তো হাতাহাতি হয়েছিল এখানে। হতে পারে খুন হয়েছে। কিন্তু সালুকে আমরা ঠিক এক্ষুনি বলতে পারছি না সেটা। দেখো দেখো। স্যার, হ্যাঁ, এখানে কিছু একটা আছে স্যার। আছে এখানে, দেখো তো একটু। ও মাই গড, ও নো। ও মাই গড। স্যার, এই মানিক স্যার, ট্যাটুটা দেখুন। ও মাই গড। এই মানিক? হ্যাঁ স্যার। ও বস, গলা টিপে মারা হয়েছে একে। অভিজিৎ, মানিক খুন হয়ে গেছে, তার মানে হলো খুনি কোনো তৃতীয় ব্যক্তি, তৃতীয় কেউ হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মানিক কণিকার সঙ্গে দেখা করতে ওই জঙ্গলে গিয়েছিল, তাহলে খুনটা করলো কে? খুনি মনে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, যে এই দুজনের দেখা করাটা পছন্দ করতো না। হ্যাঁ, আর দয়া, এই অঞ্জু মানিকের বোন বলছিল যে মানিক কয়েকদিন আগে মুম্বাই থেকে পুনে এসেছে। ও আর কণিকা দুজনে মিলে বেড়াতে চলে গিয়েছিল। কোথায়? মিউজিয়ামে। হ্যাঁ স্যার, আর ওখানে ওদের সঙ্গে রাজেশের দেখা হলো। হ্যাঁ, রাজেশের সঙ্গে দেখা হয়, আর তারপর রাজেশ এদের দুজনকে মিউজিয়ামে ছেড়ে দিয়ে চলে যায় মন্দিরে। বিয়ের দিন ঠিক করতে গিয়েছিল পুরোহিতের কাছে। কিন্তু স্যার, একটা কথা এখনো আমার মাথায় ঢুকছে না, মানিক আর কণিকার মধ্যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছিল? কিছু তো একটা ব্যাপার ছিল ফেডরিক, কোনো বিশেষ কথা
যেটার কারণে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। হ্যাঁ স্যার, কোনো বিশেষ কথাই হবে। আর সেই জন্যই যখন কণিকা মন্দিরে পৌঁছলো রাজেশের সঙ্গে দেখা করতে, ও রাজেশকে ঝগড়ার ব্যাপারে কিছু বলেনি। কিন্তু কি দয়া, কি এমন হতে পারে? স্যার কারণ যাই হোক না কেন, আমার তো মনে হয় মানিকের মনে এরকম ভাবনা এসেছিল যে এই ঝগড়াঝাটিকে মিটিয়ে দেওয়াই ভালো, আর ও কণিকাকে জঙ্গলে ডাকে, যেখানে কণিকা খুন হয়ে যায় স্যার। কিন্তু সচিন, যদি এটাই হয়, যদি মানিক ওকে ডেকে নিয়ে যায় জঙ্গলে খুন করার জন্য, তাহলে কণিকার বডি পার্কে কিভাবে পৌঁছলো? জঙ্গলে কেন পাওয়া যায়নি? না না, তাহলে তো স্যার আর একটাই রাস্তা রইল। কি স্যার? এটাই যে হয়তো কণিকা নিজে মানিককে মেরে দিয়েছে, আর এই ব্যাপারে মানিকের বোন অঞ্জু জানতে পেরেছিল, আর অঞ্জু ভাইয়ের মৃত্যুর বদলা নিতে কণিকাকে মেরে ওর লাশটাকে পার্কে এনে ফেলে দিয়েছে। দয়া একদম ঠিক বলছে বস, এই রকমটাই হয়েছে। কি বলতে চাইছো সালুকে? মানেটা এই, মানিকের মৃত্যু কণিকার মৃত্যুর 6 ঘন্টা আগে হয়েছে। এক মিনিট স্যার, যদি মানিকের মৃত্যু কণিকার মৃত্যুর 6 ঘন্টা আগে হয়ে থাকে, তাহলে তো কণিকাকে ফোন করে জঙ্গলে ডেকেছিল কে? সে বলেছে যে মানিক আর কণিকাকে খুন করেছে। তার মানে স্যার? দা মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি বলেছিল? এদের দুজনের মধ্যে, মানে মানিক আর কণিকার মধ্যে ঝগড়া কটার সময় হয়েছিল? স্যার 2:30টার সময়। সালুকের রিপোর্ট অনুযায়ী কণিকার মৃত্যু কটায় হয়েছিল? সন্ধ্যা 6টায়। একদম ঠিক। তার মানে হলো মানিকের মৃত্যু 12টার সময় হয়েছিল। 12টার সময়, কণিকার মৃত্যুর 6 ঘন্টা আগে। তাহলে স্যার 2:30টায় মিউজিয়ামে কণিকা ঝগড়া কার সঙ্গে করছিল? বুঝতে পেরেছি বিবেক, পুরোটাই বুঝতে পেরেছি কার সাথে ঝগড়া হচ্ছিল। চারদিকটা খেয়াল রাখো, আমাদের হাত থেকে যেন পালিয়ে না যায়। রাজেশ, হ্যাঁ দেখো একটু। আরে ভাই, টিকিট কাটবো না, একটু জিজ্ঞাসা করবো, আশা করতে চাই। একটু সরুন না ভাই প্লিজ। আচ্ছা, ম্যানেজার কোথায় তোমাদের? রাজেশ? রাজেশ ভেতরে আছে। ভেতরে আছে? হ্যাঁ। দেখি সরো। রাজেশ ভেতরেই আছে স্যার। এই শোনো, তোমাদের ম্যানেজার রাজেশ কোথায়? ভিতরে স্যার। থিয়েটারের মধ্যে আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তোমাদের ম্যানেজার কোথায় আছে এখন? স্যার উপরে গেছেন। ওপরে? স্যার উপরে। সচিন, বিবেক, তোমরা ওদিক থেকে যাও। কাজল, ভেতরে যাও। আচ্ছা ভাই শোনো, আচ্ছা ম্যানেজার রাজেশ কোথায়? স্যার জানি না, ওনার একটা ফোন এসেছিল, উনি এইমাত্র বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছে? কোথায়? উনি বলে গেছেন যে কেউ খোঁজ করতে আসে, তাকে SGS মলে দেখা করতে বলো। ওহো, আচ্ছা, SGS মল। বিবেক, তোমরা ওই দিকতে যাও, আর সচিন তুমি ওপরে যাও।
হ্যাঁ সচিন, হ্যাঁ স্যার, ও আমার সামনেই দাঁড়িয়ে আছে। সামনেই দাঁড়িয়ে? আচ্ছা, আমরা কাছাকাছি আছি, দেখো ওকে কিছু করবে না। তুমি শুধু দেখে যাও ও কার সঙ্গে দেখা করছে। ওকে স্যার। দেখো এর হাতের ওপরে ট্যাটু আছে কিনা। হ্যাঁ বস, একদম সেই রকমই ট্যাটু, একটুও তফাৎ নেই। খুন এ করে যায় আর ফেঁসে যায় মানিক। না স্যার, আমি কোনো খুন করিনি স্যার। আমরাও সেরকমটাই ভেবেছিলাম যে তুমি বোধহয় ভদ্রলোক, কিন্তু দেখছি এ তো পুরো উল্টো। বলো বলো, কে কে আছে তোমার সঙ্গে, বলো। রাজেশ, কি হয়েছে? রেগে আছো? অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, সরি। কি ব্যাপার রাজেশ, তুমি কিছু বলছো না কেন? এর অপরাধের মুখ বন্ধ করে দিয়েছে কে, তাই তো? কাজল। হ্যাঁ, আমরাই মেরেছি কণিকার মানিককে। লজ্জা করছে না বলতে তোমার এই কথাটা? ও তো তোমার ভাই ছিল। ও আমার নিজের ভাই ছিল না। যেমনই ভাই হোক, ভাই তো ছিল। সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল ও যদি বেঁচে থাকে তাহলে ওকেও ভাগ দিতে হবে। আর ওকে রাস্তা থেকে সরানোর জন্য তুমি প্ল্যান করেছিলে, আর এই সমস্ত কাজ রাজেশ করেছে। এতে আমারও কিছুটা লাভ ছিল। এতে তোমার কি লাভ ছিল? আমি কণিকাকে ভালোবাসতাম, আর ওই মানিক আমাদের মাঝের দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, কারণ কণিকা ওকে ভালোবাসতো। আমি ওকে অনেক অনুরোধ করলাম, ওর সামনে হাত জোর করলাম, ওর পায়ে পড়লাম যাতে ও মানিককে ছেড়ে আমার সাথে চলে আসে, কিন্তু ও মানলো না। তারপরে তুমি কি করেছো? তারপর ও যখন রেগে গেল, আমি ওর থেকে ক্ষমা চাইলাম। আমি বললাম ঠিক আছে, বললাম আমি তোমার আর মানিকের বিয়ে দিয়ে দিচ্ছি, এটা বলে আমি মন্দিরে চলে গেলাম। তারপর খুশি হয়ে সে মন্দিরে চলে এলো, আর সে তোমাকে ক্ষমা করে দিল, তাই তো? কিন্তু আমার মনে তো ভালোবাসার আগুন জ্বলছিল না। আমি বুঝে গেছিলাম যতক্ষণ না আমি মানিককে মারবো ততক্ষণ আমার আর কণিকার বিয়ে হবে না। তুমি ভেবেছিলে মানিককে মেরে তোমাদের দুজনের অনেক লাভ হবে, এক ঢিলে দুটো পাখি। হ্যাঁ, তাহলে তোমরা কণিকাকে কেন মারলে? তুমি তো ওকে ভালোবাসতে, তাই না? যেদিন মানিক মুম্বাই থেকে পুনে এলো সেদিন আমি অঞ্জুকে বললাম কি ওকে স্টেশন থেকে বাহানা করে জঙ্গলে নিয়ে আসতে, আর তোমরা দুজনে মিলে মানিককে খুন করে দিলে। তারপর রাজেশ মানিকের ফোন থেকে কণিকাকে পার্কে ডাকলো। ওখানে আমি কণিকাকে বললাম যে আমি মানিককে মেরে দিয়েছি, তাই ও এখন আমাকে বিয়ে করতে পারে, কিন্তু তাও মানলো না। তখন ও জেদ করে বসেছিল। আর তারপর তুমি ওই পার্কে ওকেও খুন করে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি কি কি করিনি ওর জন্য, কত হাতে পায়ে ধরে ওকে বুঝিয়েছি যে যেন ও আমায় বিয়ে করে নেয়। মানিকের মতো হাতে একটা ট্যাটুও করে নিলাম, তাতেও ও শুনল না। ঠিক আছে, শুনবি না তো ওপরে যা। তোমরা দুজনে ওপরে যাবে, কিন্তু ফাঁসির দড়িতে ঝুলে, বুঝেছ? দুটো খুন করেছো তোমরা, দুটো খুন।